গোপালগঞ্জের আওয়ামী সন্ত্রাসীরা তাদের উপরে হামলা চালিয়েছে। একজন বিপ্লবী নেতার গায়ে হাত তোলা মানে সারা বাংলাদেশের সকল বিপ্লবী সংগ্রামী ভাই বোনদের গায়ে হাত তোলা। গোপালগঞ্জের কবর খুঁড়ে তারপরে তারা বের হবে। যতক্ষণ না গোপালগঞ্জের কবর খুঁড়ে তারা বের হচ্ছে ততক্ষণে পুরো বাংলাদেশ ব্লকেট থাকবে। এনসিপি গতকালকে বরিশালে শান্তিপূর্ণ সমাবেশ করে গেছে। শুধু বরিশাল না, পুরো বাংলাদেশে এনসিপি শান্তিপূর্ণ সমাবেশ করতেছে। আজকে এনসিপির কর্মসূচি ছিল তারা গোপালগঞ্জে সমাবেশ করবে। সেখানে শান্তিপূর্ণ সমাবেশে তারা যুক্ত হওয়ার জন্য যাচ্ছিল। সেই পথে একবার গোপালগঞ্জের আওয়ামী সন্ত্রাসীরা তাদের উপরে হামলা চালিয়েছে। তারপরও তারা সমাবেশ করেছে, সমাবেশ সফল হয়েছে। সমাবেশ সফল হওয়ার পরেও দেখা গেছে আমাদের এক দফার ঘোষক, যার মাধ্যমে আমাদের সারা বাংলা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, গোপালগঞ্জের আওয়ামী সন্ত্রাসীরা তাদের উপর আবার হাত তোলার, তাদের উপর আক্রমণ করার সাহস দেখিয়েছে। আমাদের হাসনাত আব্দুল্লাহ, যাদের আমরা আমাদের আইডল হিসেবে মানি, যাকে তার উপরে হামলা করা হয়েছে। আমাদের পুরো বাংলাদেশে বৈষম্য বিরোধী যারা আছে সবাই পুরো বাংলাদেশ ব্লকেট কর্মসূচি দিয়েছে। হাসনাত আব্দুল্লাহর যদি কিছু হয় তাহলে পুরো বাংলাদেশ আমরা ব্লকেট করে রাখতেছি। ওই হাসনাত আব্দুল্লাহরা যদি বরিশাল এসে গোপালগঞ্জ থেকে বের হয়, গোপালগঞ্জের কবর খুঁড়ে তারপরে তারা বের হবে। যতক্ষণ না গোপালগঞ্জের কবর খুঁড়ে তারা বের হচ্ছে ততক্ষণে পুরো বাংলাদেশ ব্লকেট থাকবে। শুধু বরিশাল না, পুরো বাংলাদেশে আমাদের এই কর্মসূচি চলমান রয়েছে। এখন আমরা বরিশাল ব্লকেট কর্মসূচি দিচ্ছি এবং যতক্ষণে আমাদের বিপ্লবী ভাই বোনরা সুস্থ সশরীরে তাদের স্থানে পৌঁছাবে ততক্ষণে আমরা বরিশাল থেকে একটা গাড়িও চলতে দিব না। ইভেন একটা পিঁপড়াও এখান থেকে ওইখানে যেতে পারবে না। তো যদি কেউ বুঝেন যে এখানে আমাদের প্রশাসনিক চাপের মুখে এখানে ছাত্র জনতা বিপ্লবী জনতাকে সরিয়ে দেওয়া যাবে, এটা কখনোই সম্ভব না। তাহলে আপনারা ফিরে যাবেন 24 সালে সারা বরিশাল দেখেছে বিপ্লবীদের সরাতে কেউ পারেনি, আজও বিপ্লবীদের কেউ সরাবে না। একজন বিপ্লবী নেতার গায়ে হাত তোলা মানে সারা বাংলাদেশের সকল বিপ্লবী সংগ্রামী ভাই বোনদের গায়ে হাত তোলা। আজকে বরিশালের জুলাইয়ে যারা আন্দোলন করেছিল সেই সকল শিক্ষার্থীরাই রাজপথে নেমে এসেছে। এর কারণ হচ্ছে জুলাইয়ে যারা নেতৃত্ব দিয়েছিল তারা তাদের একটি দলীয় প্রোগ্রামে গোপালগঞ্জে গিয়েছিল। আপনারা জানেন তারা গোপালগঞ্জ অবরুদ্ধ হয়েছে, এখনো পর্যন্ত অবরুদ্ধ আছে। এই জন্য বরিশালে তারা যেহেতু জুলাই যোদ্ধা, বরিশালে যে জুলাই যোদ্ধারা ছিল তারা রাজপথে নেমে এসেছে তাদের নিরাপত্তার জন্য। তাদেরকে যেন সরকার যে কোনো পন্থায় গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করে তাদেরকে সসম্মানে ফেরত আনা হয়, সেই জন্য আমরা রাজপথে নেমেছি। যতক্ষণ পর্যন্ত তারা নিরাপদে ফেরত না আসবে, বরিশালের মুক্তিকামী জুলাই যোদ্ধারা বরিশাল অবরোধ করে রাখবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গোপালগঞ্জে আমাদের এক দফার যে ঘোষক আছে নাহিদ ইসলাম ভাই, তারা পদযাত্রায় গিয়েছিলেন এবং সেখানে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তাদের উপর নৃশংসভাবে হামলা চালিয়েছে এবং সেখানকার প্রশাসন একদমই চুপ এবং সেখানে প্রশাসন থেকে আমরা কোনো সহায়তা পাচ্ছি না। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই এক দফার ঘোষকের উপর হামলা যে হয়েছে সেইখান প্রশাসন থেকে কোনো জবাব আমরা না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সারা বাংলা ব্লকেট থাকবে এবং ওখানে আমাদের যে সহযোদ্ধা ভাইয়েরা আছেন তারা কেউ বেরোতে পারছে না, ওখানে গোলাগুলি হচ্ছে, আপনারা জানেন। সুতরাং এই জন্য আমরা আর কি ব্লকেট করেছি, সারা বাংলা আজকে ব্লকেটে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রশাসন জবাব দিবে যে এই কেন তারা চুপ এবং আমাদের এক দফার ঘোষকের উপরে কেন হামলা হয়েছে, ততক্ষণ পর্যন্ত নতুল্লাবাদ ব্লকেট থাকবে। এবং তারপরে যদি তারা কোনো গ্রহণ না করে, কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আমরা বরিশাল থেকে লং মার্চ টু গোপালগঞ্জে যাব।